মায়াবতী মা আমার সন্তানকে বলছে এদিকে তোর যেন মনটা উড়ুড়ু ভাব। না মা ঠিক আছে। তার তো ভেতর থেকে মনে মনে টানছে কে, রাধারানীর শ্রীচরণ, এদিকে চলে আয়, আমার কাছে আয়। সুখ শান্তি যদি করতে হয়, দাসত্ব যদি করতে হয়, চাকরি যদি করতে হয়, আমার কাছে আয়। বৃন্দাবনে যারা গেছেন মা দেখবেন গাছ গাছালি সব নিচু, দেখবেন তেঁতুল গাছ জীবনে তেঁতুল পাকে না। একদিন রাধারানী কেশরকুঞ্জে যেতে যেতে হঠাৎ কুঞ্জ সাজিয়ে যখন সেজে গুজে চলেছে, তখন বৃন্দাবনের একটা তেঁতুল পেকে গিয়ে মাটিতে পড়েছিল। রাধারানী দেখতে না পেয়ে হঠাৎ সেই পায়ে ছিল সুন্দর আলতা পরা, বধূ আমার বধূর সঙ্গে মিলিত হবে যাচ্ছে, হঠাৎ তেঁতুলটা যখন পিছলে পড়ে গেছে, পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে পায়ের আলতাটাও নষ্ট হয়ে গেছে। কারণ তেঁতুলে অ্যাসিড আছে, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে যখন রাধারানীর চরণে আলতা পরাটা ঘেঁটে গেছে, পোশাক পরিচ্ছদটা এলোথালো হয়ে গেছে, পোশাক যেতে দেরি হয়েছে প্রাণনাথের সঙ্গে দেখা করতে। সঙ্গে সঙ্গে রাধারানী অভিশাপ দিলেন, ওরে মিলি, বধূর সঙ্গে মিলিত হবার পথে তুই যে বাধা হলি, আমি যাচ্ছিলাম তাড়াতাড়ি করে, তুই আমার পায়ের আলতা চটিয়ে দিলি, আমি তোকে অভিশাপ করছি, বৃন্দাবনের মাটিতে তুই থাকবি কিন্তু তুই ফলবি, কিন্তু পেকে জীবনে কোনোদিন মাটিতে পড়বি না, যাতে কোনো ভক্তের কোনো ব্যাঘাত না ঘটে, আমার অভিশাপ তোকে দিলাম। আজও পর্যন্ত বৃন্দাবনে তেঁতুল গাছ আছে, পাকা পড়া দেখাতে পারবেন না। রাধারানীর অভিশাপ, মনটা তার উড়ু উড়ু, কবে আমি বৃন্দাবনের পথে যাব, দাসত্ব যদি করতে হয় তার সাথেই করব। এই বলে ছোট্ট ছেলে বিহারী আমার আনমন আনচান চলে। এই চলতে 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 ভালো করে শুনবেন, হরিবল হরিবল। একদিন কি হয়েছে মা, মা আমার অতীব কষ্ট করে তোর জন্য আমি এসেছি, আজকের খেটে খুঁটে ধান ভানা পরিশ্রম করে ওই ইঞ্জেকশনের ছিপি তৈরি করে একটাই জন্য, তুই আমার উদ্দেশ্য, তুই আমার শুনতে, তুই বাবা এইভাবে যদি আমার সাথে কথা না বলিস, উড়ুর মন সবসময় কাঁদিস, সবসময় গুনগুন করে কি বলিস, মা হয়ে আমার কি হয় বল। তখন বিহারীর বয়স হয়ে গেছে কত জানেন, 7 বছর। 7 বছর বয়স, বুঝতে শিখেছে, মনে মনে ঠিক করেছে, সত্যি তো কোন পুত্র যদি মাকে সুখ না দিতে পারে, পিতা আমার নাই, আমার মাই হলো পিতা, আমার মাই হলো মাতা, বাপ মাকে যদি সুখ না দিতে পারে, সে পুত্রের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভগবান আমাকে তুমি পথ দেখাও, আমি অন্তত শেষ বেলায় নিজের মায়ের সন্তান হয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিতে পারি, মায়ের চোখের জল মুছায়ে দিতে পারি। ভগবান অন্তর্যামী সংকেতে বললেন, ওরে কৃষ্ণ ভক্ত, ওরে আমার ভক্ত, তুই চলে যা, বাড়িতে বাড়িতে গিয়ে করজোড়ে অনুরোধ কর, ভিক্ষে করে বল আমি তোমাদের বাড়িতে চাকরি করব, কাজ করব। তোর তো কাজ কিছু অজানা নেই, সবকিছু পারিস, তুই প্রত্যেকটা বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়িয়ে বল আমি চাকরি করব, কাজ করব, তার বিনিময়ে আমাকে অল্প কিঞ্চিত কাজ দেখে পয়সা দেবে, তাতে আমার মায়ের সুখ মিলে যাবে। এই বলে মায়ার বাঁধন ছিন্ন করে ওই ছোট্ট কৃষ্ণ ভক্ত বিহারী একদিন কাটোয়া কাঞ্চননগরের সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লেন চাকরির জন্য। এখানে ওখানে ঘুরে যেতে যেতে প্রত্যেক বাড়িতে গিয়ে কড়া নাড়ছে, বাবু মা। এক বাড়িতে গিয়ে দরজা কড়া নেড়েছে, তখন ঠিক 1:20 ছোট্ট ছেলে যেখানে যায় ঘাট ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়, কোথাকারের কোন ভিখারি, ছিনতাইবাজ। ছোট্ট ছেলে হলে কি হবে, ধান্দাবাজ আছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, মারতে মারতে গালটা লাল হয়ে গেছে, পিঠে তার লাঠির বাড়ি খেয়ে একদম কালুকুলি হয়ে গেছে, গড়িয়ে মার খেতে 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 একটা 15 মিনিট এক বাবুর বাড়িতে এসেছে। হরিবল, তাদের বাড়িতে কিছু গরু আছে, একটা গরু, দুটো গরু, 3টে গরু, এইভাবে 16টা গরু, আর একটা বৃদ্ধ চাকর রেখেছে, 16টা গরুকে সামলাতে পারে না। হঠাৎ তাদের বাড়িতে এসে কড়া নেড়েছে ছোট ছেলে, বলে তোমরা কেউ, বলে কেউ আছো গো, বলে কে গো, বলে আমরা বাবু এসেছি আমি, বলে আমায় চাকরি ওগো নেবে নাকি, বলে আমায় চাকরিতে নেবে নাকি, বলে আমায় চাকরিতে নেবে নাকি, তোমরা আমায় চাকরিতে নেবে নাকি, ওগো মায়ের চোখের জল আমি মোচন করব, বলে চাকরিতে বাবু আমায় নেবে নাকি, আমি মায়ের চোখের জল মুছাইতে আমায় চাকরিতে নেবে নাকি,
বলে মায়ের কষ্ট ওগো মোছাইতে আমি চাকরি করব বাবু তবদারে। মায়ের চোখের জল মুছাইতে ওই নাই আমায় আপনি তাড়ায়ে দেবেন না বাবু। মায়ের চোখের জলে আমি মুছাইয়ে দেব, সবে ছেড়ে আমি এসেছি দ্বারে। আমি মায়ের দুঃখ দূর করিব, বলে মার খেতে খেতে এসেছি দ্বারে। আমি মায়ের দুঃখ মোচন করিব, বলে আমায় তাড়ায়ে দেবেন না বাবু। আমি মায়ের দুঃখ দূর করিব, বলে ভগবানের নামে শপথ করি আমি মায়ের দুঃখ দূর করিব। বলে যাই রে ভাবে। কে তুই? মালিক খুলেছে দরজাটা। কে তুই? নাম কি? পিতা আমার দ্বিজ ঘোষ, মাতা মায়াবতী, বাবা নাই মা আছে। কাটোয়া কাঞ্চননগর থেকে আপনাদের কাছে এসেছি বাবু। লুটিয়ে পড়েছে হরিবল। দেখবেন বাচ্চা ছেলে যদি কিংবা কোনো মা মায়ের কাছে ছেলেরা যদি চরণটা ধরে বলি মা বড় খিদে পেয়েছে, মা অন্তত ভাববে। কি ভাববেন না? যত বড় শত্রু হোক, চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে, বাবু আমায় তাড়াইয়ে দেবেন না। ভেতরে ছিল বাবুর মালকিন মানে গৃহিণী। কে গো? বলে ছোট্ট একটা ছেলে। ছেলে যেই বলেছে সব ফেলে দিয়ে ছুটে এসেছে কাছে। এবার বাবার পাটা ছেড়ে দিয়ে মায়ের পাটা জড়িয়ে ধরে বলছে মা গো আমায় তাড়িয়ে দিও না। আহা বাছা আমার, খুব সুন্দর বদনটা তোর। নামটা কি রে? আমার নাম বিহারী, কাটোয়া কাঞ্চননগর। মা মায়াবতী, বাবা মৃত দ্বিজ ঘোষ। আহারে এখানে কেন বাবা? কিছু চাস? না আমি এমনি এমনি কিছু চাইবো না, আপনার বাড়িতে কিছু কাজ হবে। তখন লোকটা বলছে, কর্তা বলছে কাজ টাজ তোকে দেখে সুবিধার মনে হচ্ছে না, কাজ টাজ আমার বাড়িতে নেই, প্রত্যেকের কাজে প্রত্যেকে বহাল আছে, কাজ টাজ লাগবে না। যেই মায়ের চরণটা জড়িয়ে ধরেছিল বলছে ওগো এক কাজ করো না, মায়েদের একটু দরদ বেশি থাকে। হরিবল। মা তো সেই জন্য নাম। একটু আগে যিনি বক্তা ছিলেন দেখুন, আফ্রিকা মহাদেশ আছে, ইউরোপ মহাদেশ আছে, এক একটা দেশের নাম আছে। সবচেয়ে ভালো লেগেছে উনি আছে একটা বিশেষণ যোগ করেছেন, ভারত মাতা বলা হয়, অন্যান্য দেশকে কোনোদিন মাতা নামে আখ্যা দেওয়া হয় না। একমাত্র কারণ মায়ের মতো খাঁটি বস্তু পৃথিবীতে আর কিছু নাই। এখন সেই মায়ের চরণ যখন জড়িয়ে ধরেছে, মায়ের ভেতরটা যেন ডুবুরে কেঁদে উঠেছে। আজকে যদি আমার নিজের পেটের ছেলে হতো। ওগো স্বামী, আমি তোমার কাছে জীবনে কিছু চাই না, আজকের একটা জিনিস চাইছি। সেটা কি জানো? এই ছেলে আমার বাড়িতে চাকরি করবে, এই যে 16টা গরু দেখভাল করবে, ওই বুড়ো ভামটাকে চাকরি থেকে ছাঁটাই করে দাও। যে বুড়োটা ছিল না ঠিক মতো সামলাতে পারতো না। বলি বলুন তো, আপনার গোয়াল ঘরে 16টা গরু আছে, সেই 16টা গরুর নাম প্রত্যেকে জানি। বলুন এরা খারাপ না ভালো? গরুকে ভালোবাসলে ভগবানকে সেবা করা হয়। গতকাল যেখানে ছিলাম মুর্শিদাবাদ গারুটিয়া, শুধু গরু চাষ, এক বালতি করে শুধু দুধ দিচ্ছে। কেন? প্রভুর ভোগ হবে, আর ভোগটা জনগণ পাবে, মানে ভক্তরা পাবে। সেই জন্য 1 বালতি 2 বালতি 5 বালতি করে শুধু দুধ দান করছে। আর আমাদের এখানে যদি খিচুড়ির জন্য, খিচুড়ি প্রসাদের জন্য যদি চাল চাওয়া হয়, দেখবেন ওই দিদি যে চালটা দিচ্ছে তার থেকে কিলো 1.5 হয়তো। আর যদি দুধ চাওয়া হয়, হয়তো 1 পো দুধ 500 জল। প্রসাদ হবে তো? হরিবল। ভালো করে লক্ষ্য করো, যেখানে ছিলাম চোখে দেখে এসেছি বলে বলছি, আপনারাও ভালো, তা নাহলে এত কিছু হচ্ছে কি করে? জয় গুরু, জয় নিতাই চাই। গরু থাকা ভালো, তাও 16টা নয়, আরো থাকলে ভালো। তবে কি গরুগুলোর নাম এবার শুনে নাও। তোমার গোয়াল ঘরটা কি? এটা একটা গোয়াল ঘর। কি দিয়ে তৈরি? ক্ষিতি, তেজ, মরুদ, বম। ক্ষিতি, তেজ, মরুদ, বম। ক্ষিতি মানে মাটি। গোয়াল ঘরটা বানাচ্ছেন, ক্ষিতি মানে মাটিটা কি? হরিবল। হাড় মাংস এগুলো হচ্ছে মাটি। ক্ষিতি, জল। তোমার এই গোয়াল ঘরের জল কি? জল হচ্ছে কপ্পিত্ত রস রজমূত্র। ক্ষিতি, তেজ, তেজ মানে উত্তাপ। এই গোয়াল ঘর মানে শরীরটা ঠান্ডা হয়ে গেলে তুমি বলো হরি জয় নিতাই হয়ে যাবে। তাহলে ক্ষিতি, তেজ, মরুদ, বাতাস। আসে যায় কয় না কথা, সেবা কেমন পড়ছি। এক ঠোকরে মাছ খেতে না, সেবা কেমন বড়ছি। দুকুল বেয়ে বয় না জোয়ার, সেবা কেমন গাং। পাঁচিল ডিঙিয়ে ঢোকে না, সেবা কেমন নোয়াং বা নাগর। তাহলে ক্ষিতি মাটি, জল, তেজ,
উত্তাপ, মরুদ, বাতাস, বোম, মহাশূন্য স্বর্গ, এই যে ঠিপ ঠিপ করছে সহস্রার মহাপদ্ম, এই গোলক বৃন্দাবন, পাঁচটা জিনিস না থাকলে তুমি দেহ মানে গোয়ালঘর তৈরি হবে না। এই গোয়ালঘরের মালিক আমার দিকে তাকাও, হাসবে না, এই যে এখানে হাত দাও, ঠিপ 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 ঠিপ, এই বেটা ছুটি, সব ছুটি, ঠান্ডা। তাহলে এই গোয়ালঘরে কে কে আছে? 16টা গরু। গরুগুলোর নাম কি? কাম, ক্রোধ। এইবার বাবুরা বলে, সাধুরা বলে, কাম থাকা ভালো নয়, কৃষ্ণ ভক্ত হবে না, কৃষ্ণের প্রাপ্তি হবে না। আমি বলবো কাম না থাকলে তুমি বাঁচবে না। বুঝে নেন বাবা, কাম না থাকলে জীবনে বাঁচবে না। কাম মানে কামনা, কাম মানে অন্য কিছু না, কাম মানে কামনা। কামনাটা এই গোয়াল ঘরের বড় গরু কাম, এই গরুটাকে তুমি কোন দিকে চালাবে? 26টা উপনিষদের মধ্যে কত উপনিষদের একটা লাইন বলছি, দেহ মধ্যে আত্মা ধরি দেহখানি রথ, ইন্দ্রিয় হলো রথের অশ্ব, বিষয় চলার পথ, বুদ্ধি সেটা সারথি হইয়া মনকে লাগাম করি, ছোটায় অশ্ব ছিটে চলে রথে জনম জনম ধরি। বুঝতে পারলেন? দেহ নামক রথটাকে তুমি, কাম গরুটাকে তুমি কি করবে? টাকার দিকে না চালিয়ে, সুন্দরী মেয়ের দিকে না চালিয়ে, অর্থের দিকে না চালিয়ে, ঘরের দিকে না চালিয়ে, সংসার সংসার আমার আমার করে না চালিয়ে, এই দেহ নামক ঘরের গোয়াল ঘরের যে প্রথম কাম নামক গরুটা আছে তুমি ঘুরিয়ে দাও, ওই লাগামটা টেনে কোন দিকে? কৃষ্ণের চরণের দিকে। ক্রোধ, রাগ, রাগ করে মারপিট করো না, রাগ করে স্বামী স্ত্রী ঝগড়া করো না, রাগ করে কোনো মা বলেছ আজকের 1 লক্ষ জব না করে ভাত খাবো না, কোন বাবা প্রতিজ্ঞা করেছেন, রাগ করেছেন আজকের একাদশী 3 দিন ঝামেলা পূর্ণ করে 25,000 ভগবানের নাম করে ভালো করে সিঙ্গার করে সাজিয়ে গুজিয়ে তবে আমি সেবা নেব? রাগ হয়েছে? বলে এরাম রাগ হয় না, রাগ থাকবে, কাম থাকবে, তাদেরকে ঘুরিয়ে কৃষ্ণের দিকে পাঠিয়ে দাও, তবে তোমার এই গরুগুলো মানুষ হবে। তাই ছোট ছেলে, কর্তা বলছে, ছোট ছেলে 7 বছর, এ কি গরু টুলো দেখতে পারবে? বলে যে আমার ভগবানকে ডাকতে পারে সে গরুও দেখতে পারে। বুড়োটার পয়সা করি মিটিয়ে দিয়ে সেই ছোট্ট ছেলেটাকে, 16টা গরু ছোট ছেলে, সে তো সেবা জানে। প্রত্যেক দিন গোয়াল ঘর থেকে বের করার সময় সময় মুখে দাড়িতে হাত বুলিয়ে, ওরে শ্যামলি, ওরে কমলি, আমি বাচ্চা ছেলে, আমি তোদের দেখভাল করতে পারবো না, তোরা যেন এদিক ওদিক বাট্টান মেরে এত্তার বাগানে ক্ষতি করিস না, কারোর দিকে তাকাবি না, কারোর বাগানে যাবি না, কারোর ফসল খাবি না, আমি বাচ্চা ছেলে। কেন জানিস? তোরা যদি বদমাইশি করিস তাহলে আমাকে অর্থ দেবে না, অর্থ না দিলে মায়ের চোখের জল মুছে দেওয়া যাবে না। গাবি মাতা 16 জন যেন সেই ছোট্ট বাচ্চা ছেলের কথা শুনে অতীব প্রসন্ন হলো। শ্যামলি, কমলি, ধবলি, মঙ্গলি, কঙ্গলি প্রত্যেকে 16টা গরু। ছোট্ট বাচ্চা ছেলের সেবায় প্রত্যেককে কি করে মা? ওই মাঠের মধ্যে ছেড়ে দিয়ে বটবৃক্ষের তলদেশে ব্যাংকে টাকা ফেলে সেই ছোট্ট কৃষ্ণ ভক্ত কি কৃষ্ণ ছাড়া কে আছে আমারে। আর 16টা গরু তারা খুঁটে খুঁটে খাচ্ছে। কেন? ওই যে বাচ্চা ছেলে আর এ বটবৃক্ষের তলদেশে বসে বসে কৃষ্ণ ছাড়া কে আছে আমারে, এই বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে ও গো কৃষ্ণ ছাড়া বলো কে আছে আমার, এই বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমারে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে ও গো
কৃষ্ণ ছাড়া বলো কে আছে আমার বিশ্ব চরাচর মাঝি এই বিশ্ব চরাচর মাঝি যে ছিল আমারে দুঃখ সুখে তো বন্ধু, সে হলো আমার জীবন সিন্ধু। যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, আজ সে হলো আমার জীবন জোয়ারের সিন্ধু। ভক্তমতী মায়েরা, আপনাদের বলি গন্ডগোল করবেন না, ভালো করে শুনুন। যারা ভগবানকে ভালোবাসে না, ভগবানের নাম করে না, তার বেঁচে থাকার অধিকার নাই। ভগবানকে যারা ভালোবাসে না, ভগবানের যারা নাম করে না, তাদেরকে খাওয়ার অধিকার নাই। আপনি খাবেন না, কারণ যে জায়গাটা চাষ হয় ভগবান দিয়েছে, যে হাতটা পেয়েছেন ভগবান দিয়েছে, যে চোখটা পেয়েছেন ভগবান দিয়েছে, যে চরণ দিয়ে হাঁটছেন সেটা ভগবান দিয়েছে। তাই তাকে কি ভুলিতে পারি আমরা? তাকে কি ভুলিতে পারি? বলো তাকে কি ভুলিতে পারি? তাকে কি ভুলিতে পারি? তাকে কি ভুলিতে পারি? তাকে কি ভুলিতে পারি? ওগো কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। কটা গরু ছিল মা? 9টা। জোরে বলুন কটা? 16টা। সন্ধ্যা হওয়ার প্রাককালে প্রত্যেকের কাছে গিয়ে হাতে দাঁড়িতে ধরে, পায়ে টায়ে ধরে সবাইকে চুমুটুমু খেয়ে নিয়ে বলছে চল এবার ঘরে যাই। সন্ধ্যেবেলা চিনতে পারবো না কোথায় কোন গলিতে ঢুকে যাবি, কার বাড়িতে পৌঁছে যাবি। আমি না থাকলে তোদের কে দেখবে বল? সবার ভালোবাসা পেয়ে, বিহারীর ভালোবাসা পেয়ে, ছোট্ট ছেলে ভালোবাসা পেয়ে 16টা গরু কিন্তু তারা বসে এসেছে। আমি কি বলেছিলাম মা? কাম ক্রোধ এরা খারাপ নয়, রাগ করুন কার প্রতি? আমি না করে খাবো না, আমি এমন না হলে হবে না, এটা না হলে এটাই হলো আপনার গোয়াল ঘরের মানুষ। তাই এই যে ছোট্ট ছেলেটার কথা 16টা গরু শুনলো, আস্তে আস্তে কিন্তু তারা সবাই তার বসে হয়ে গিয়ে একটা একটা করে বাঁধে, একটা একটা করে বাঁধে, বেঁধে নিয়ে প্রত্যেকের চরণ ধরে আবার বলে সকাল 7টায় তোদেরকে বাইরে নিয়ে যাব। এইভাবে চলছে, চলতে চলতে এক মাস যেই হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গিন্নি বলছে দেখেছো বুড়োটা ঠিক মতো গরুগুলো ছিল হাড় বেরিয়ে গিয়েছিল। ছোট্ট বাচ্চা ছেলেটা বিহারীকে যেদিন থেকে গরু দেখার কাজে লাগিয়েছো, সেদিন থেকে গরুগুলো আস্তে আস্তে কি সুস্বাস্থ্যের অধিকারী হয়েছে। জেল্লা মারছে, চকচক চকচক করছে। বললাম না আমার কথা কোনোদিন অসত্য হবে না, ঠিক ঠিক মিলে যাবে। এই বলে সেই ছোট্ট ছেলেটা, গৃহিণী বলছে তাহলে মাইনে দেওয়ার দিন এসে গেছে, ছোট্ট বিহারীকে মাইনেটা দাও। বলে ঠিক আছে। এই বলে মা মাইনে দিয়েছে। মাইনেটা দিয়ে এইদিকে জনম দুঃখিনী মা, সে আমার পথের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে কাঁদতে 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 মাইনে যেই পেয়েছে, চিন্তা করছে 2 মাসের মাইনে নিয়ে মায়ের হাতে একেবারে গিয়ে দেবো, আর 1টা মাস চাকরিটা করি। এই বলে দেখতে দেখতে দিন চলে যাবে। যেতে যেতে হঠাৎ মা কি হয়েছে হরি বল, সেদিন এই 16টা গরুটাকে নিয়ে আজকের 16 থেকে একজন একটা বাচ্চা হয়েছে, খুব হৃষ্টপুষ্ট অতিথি, মানে 16 থেকে 17। সেই 17টাকে নিয়ে সেদিন কিন্তু ভালো করে বোঝাচ্ছে কাকে, যে নূতন অতিথি। সে তো বাঘ মুখ চেনে না, বাগানে যাবি না, এদিকে তাকাবি না, সঙ্গে সঙ্গে থাকবি, কাছাকাছি থাকবি। এই বলে মা সেদিন 17 জনকে নিয়ে গোয়াল ঘর থেকে ছেড়ে দিয়ে মাঠে গিয়ে খাচ্ছে। আর ছোট ছেলে, ছোট বাছুরিটা মায়ের থেকে সঙ্গ ছেড়ে আস্তে আস্তে খেতে খেতে একটু
সরে গেছে। সরে গিয়ে ভালো করে শুনবেন, খুব তত্ত্বপূর্ণ জিনিস। এইবারে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার প্রারম্ভে এই ছোট্ট ছেলে বিহারী এখন গুনছে 1 2 3। কোথায় গুনছে? গোয়াল ঘরে এসে। গোয়াল ঘরে 17 জন হবে, হচ্ছে কটা? একটা নাই, একজন আসেনি। কেন? সে বুঝতে পারেনি হরিবল যে আজকে মায়ের সাথে যেতে হবে। ছোট ছেলে, বাচ্চা ছেলে, জ্ঞান কম। 1 2 3 10 15 16, কিন্তু ছোট বাছুরি নাই। কালকে রে বাবু যদি শোনে 16 জন আছে, একজন অতিথি যে এসেছে সে নাই, আমাকে চাকরি থেকে বরখাস্ত করবে। আমার মায়ের চোখের জল বুঝতে পারবো না, আমার দুঃখ যাবে না। মায়ের চোখের জল যদি পুত্র মোছাতে না পারে, সে পুত্র নয়, মুক্ত সম। ভগবান, এই কি তোমার করুণায় একবারে দেখা দাও, একবারে দেখা। সেই ছোট অতিথি বাছুরিটার নাম রেখেছিল কমলি। কমলি কমলি বলতে 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 ছোট্ট বিহারী আমার উদ্ভ্রান্ত প্রতীকের মতো সঙ্গে সঙ্গে বাবুর কাছে, মায়ের কাছে ভালো হবার জন্য অতিথি ছোট বাছুরিটাকে খুঁজতে বেরিয়ে গেছে। সে তো নাই, সে তো নাই, সে তো হারায়ে গেছে। সে যে চিরতরে ফিরিবে না আর কোনো দিন। সে যে হারায়ে গেছে চিরতরে, ওগো ফিরবে না আর কোনদিন। হারায়ে গেছে চিরতরে, ফিরিবে না আর কোনো দিন। সে যে হারাইয়ে গেছে ওগো চিরতরে, ফিরবে না আর কোনদিন। কমলি কমলি বলে ডাকিতে লাগে, সে কমলি কমলি বলে ও সে ডাকিতে লাগে। ওই না কমলি কমলি। যে যার বাচ্চার একটা টান আছে মা, এদিকে মা আমার হাম্বা হাম্বা করে ডাকছে, গরুটা পথ হারিয়ে ফেললো। কিছুক্ষণ পরে মা গোয়াল ঘরে সে ঢুকে গেছে। যে বেরিয়েছিল খুঁজতে কমলি বাছুরটাকে, সেই কমলি বাছুরটাকে না পেয়ে সে চিন্তা করছে, মনে পথ হারিয়ে ফেলেছে। আজকে গোয়াল ঘরে আমি তো গুনে আসলাম 16 জন আছে, অতিথি নাই, তাহলে সে আসে নাই। কিন্তু কিছুক্ষণ পরে মাতৃত্বের টানে বাবা আমার ছোট্ট বাছুরি কমলি আমার মামা হাম্বা হাম্বা, মা আমার হাম্বা হাম্বা করে ডেকেছে। দুজনার যোগসূত্রে গোয়াল ঘরে ঢুকে গেছে। আর এ বেটা আমার এদিক ওদিক ডাকতে 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 যখন ফিরছে না, দেখতে পাচ্ছে না, সন্ধ্যা হয়ে গেছে মাঠের মধ্যে, তখন ভগবানের দ্বারস্থ হয়েছে। ভগবান, আমার তবে কি মায়ের চোখের জল মোছন হবে না? আমার কি চাকরি বহাল থাকবে না? তুমি একবার করুণা করে দেখা দাও ঠাকুর, তুমি আজকের সেই বাছুরিটাকে মিলিয়ে দাও প্রভু। সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছে ভিনি গ্রামেতে একটা আলোর জ্যোতি যেন ওই মাঠের মধ্যে পড়েছে। ভালো করে শুনবেন, দৃষ্টান্ত নেবেন। ছোট্ট বাচ্চা ছেলে তো ভেবেছে ছোট বাছুরি, তার জ্ঞান কম, সে 1-2 দিন হয়েছে, তাকে বেশি বোঝাতে পারেনি। মনে হয় ওই ভিনি গ্রামের গায়ে থেকে যে আলোর দিশারি এসে পড়েছে, মনে হয় ওই আলোর জ্যোতি দেখে মনে হয় ছোট কমলি বাছুরটা ওখানে চলে যেতে পারে। সেখানে কি হচ্ছিল মা? ভিনি গায়ে সেই গ্রামের জমিদার কার্তিক মাস উপলক্ষে ভাগবত পাঠের আয়োজন করেছে। ভাগবত পাঠের আয়োজনেতে ভাগবত পাঠক ভাগবত গ্রন্থটা নিয়ে প্রতিদিন 1 সপ্তাহ ধরে ভাগবত পাঠ হচ্ছে। তখনকার দিনের বাবুরা জানে, মাইক ছিল না, প্যান্ডেল ছিল না, মেরা ধরে খালি গলায় দিলাইটের আলোতে কীর্তন হতো।
সে দেলাইটের আলো জেলে সুন্দরভাবে ঘিরে ভক্তদের নিয়ে সেই জমিদার গ্রামের মঙ্গলের জন্য 1 মাস ভাগবত পাঠের আয়োজন করেছে। পাঠক ঠাকুর ভাগবত গ্রন্থটা নিয়ে প্রতিদিনের ন্যায় সেদিন কিন্তু বৃন্দাবন লীলা শুরু করেছে। আর বিহারী ছোট্ট ছেলে কমলি বাছুরকে খুঁজতে 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 কোথাও না পেয়ে গোয়াল ঘরে যে চলে গেছে সে তো জানে না। ওই তার চিন্তা, মনে হয় ওই আলোর জ্যোতি দেখে সেখানে ছোট্ট কমলি বাছুরি যেতে পারে। তাই সেই বাছুরির খোঁজে সেখানে গিয়ে দেখছে বিশাল ভক্তের সমাবেশ। সেদিকে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ যখন পাঠক ঠাকুরের মনে মনে চিন্তা হলো সমস্ত শান্তভাবে সবাই বসছে, সেদিন ছিল বৃন্দাবন লীলা, অর্থাৎ কৃষ্ণের গোষ্ঠগোচরণ লীলা। গোষ্ঠগোচরণে গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র নবলক্ষ ধনু নিয়ে এখনো সেই বৃন্দাবনে একটা প্রসিদ্ধ গান কৃষ্ণপালের 1 লাইন গাইছি। আসুন, কি আছে সেই এখনো সেই বৃন্দাবনে শ্যামের বাঁশি, এখনো সেই বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে আমার শ্যামের বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবন একই বাঁশি বাজে, একই তানে, যার যেমন কান সে তেমন শোনে। কি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, মধুর মধুর স্বরে, যার যেমন কান সে তেমন শুনে যায়। এখনো সেই গাভীগুলি, এখনো সেই গাভীগুলি, এখনো সেই গাভীগুলি বৃন্দাবনের পথে ওড়াই। এখনো সেই গাভীগুলি, এখনো সেই গাভীগুলি বৃন্দাবনের পথে ওড়াই দুলি। শ্রীদাম সুদাম দাম বসুদাম জলকেলি করে, আর শ্রীদাম সুদাম দাম বসুদাম এখনো জলকেলি করে। আর এখনো সেই বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই নীল যমুনায়, এখনো এখনো বাজে বাঁশি, একই তানে বাঁশি বাজে,